এই শাকটা চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই চিনেছেন, এটা হচ্ছে গিমা শাক। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে গিমা শাকের বড়া। এই জন্য আমি নিয়ে নিয়েছি গিমা শাক, টাটকা তাজা বাজারের গিমা শাক। এগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে, ডান্ডাগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে গিমা শাকটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম গিমা শাকের মধ্যে, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার যেটা দিলাম এটা হচ্ছে বেসন। এবার দিচ্ছি পেঁয়াজের কুচি, খুব ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার দিলাম চালের গুঁড়ো, এবার দিলাম কিছুটা আটা, এবার দিলাম জোয়ান, এবার একটু দিয়ে দিলাম কালো জিরে। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে একটু একটু করে জল দিয়ে শাকটার সাথে সমস্ত উপকরণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণে আটা দিয়ে দিলাম। আটাটা দিলে কি হয়, একটু ভালো করে মাখলে বেশ চ্যাটচ্যাটা যে ভাবটা আসে না, আটাতে মানে বাঁধনটা ভালো হয় বড়াটার। দেখুন ভালো করে মানে মেখে নিয়েছি শাকটাকে সুন্দর করে, একদম রেডি হয়ে গেছে বড়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি কড়াইটা, এবং তেলও দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এক এক করে বড়াগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। সব বড়াগুলো ছেড়ে দিয়েছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে নিচ্ছি। দেখুন লাল লাল রং ধরে গেছে বড়াগুলো, কি সুন্দর হয়েছে। ডিমা শাক খেতে তিতো কিন্তু এত ভালো লাগে খেতে।